একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। শ্রী ভগবান উবাচ মৎ কর্ম কৃন মৎ পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু ইয়ঃ সমমেতি পাণ্ডব। হে অর্জুন, যিনি আমারই জন্য সমুদায় কর্ম করেন, আমি যাহার একমাত্র গতি, যিনি একমতে আমার ভজনা করেন, যিনি সমস্ত বিষয়ে আসক্তি শূন্য, যাহার কারোর প্রতি শত্রুভাব নাই, তিনিই আমাকে পান। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। শ্রী ভগবান উবাচ অনপেক্ষ শুচির দক্ষ উদাসীন গথ গথ সর্বারম্ভ পরিত্যাগী ইয়ো মত ভক্ত সমে প্রিয়। যিনি সর্ববিষয় নিস্পৃহ, সদা পবিত্র, যাহার কর্মে আলস্য নাই, যিনি পক্ষপাত শূন্য, কোনো কিছুতেই যাহার মনে পীড়া বা ব্যথা উৎপন্ন হয় না, এবং ফল কামনা করিয়া যিনি কর্ম আরম্ভ করেন না, সেই ভক্তই আমার প্রিয়। ময়্যাবেশ্য মনয়ে মাম নিত্যযুক্তায় উপাসতে শ্রদ্ধায়া পরয়োপেতস্তে মে যুক্তা তমামতা। হে পার্থ, যাহারা আমাতে মন নিবিষ্ট করিয়া নিত্যযুক্ত হইয়া আমাকে পরম শ্রদ্ধার সহিত উপাসনা করেন, তাহারাই আমার মতে শ্রেষ্ঠ সাধক। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাজ্য। শ্রী ভগবান উবাচ সমং পশ্যন হি সর্বত্র সমবস্থিতমীশ্বরম ন হি নস্ত্বাত্মনাত্মানম ততো ইয়াতি পরাম গতিম। সর্বভূতে সমানভাবে অবস্থিত ঈশ্বরকে সর্বত্র দর্শন করিয়া যিনি আত্মহিংসা মুক্ত, তিনিই পরম গতি প্রাপ্ত হন। চতুর্দশ অধ্যায় গুণাত্র বিভাজ্য। শ্রী ভগবান উবাচ প্রকাশ্যঞ্চ প্রবৃত্তিঞ্চ মোহমেব চ পাণ্ডব ন দেষ্টি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। হে অর্জুন, সত্য রজ তম গুণের গুণধর্ম প্রবৃত্ত হইলেও যিনি দুঃখ বুদ্ধিতে দেশ করেন না, এবং উহারা নিবৃত্ত থাকিলেও যিনি সুখ বুদ্ধিতে উহা আকাঙ্ক্ষা করেন না, তিনি গুণাতীত বলিয়া উক্ত হন। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রী ভগবান উবাচ মমেব অংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। অর্থাৎ আমারই সনাতন অংশ জীব হইয়া প্রকৃতিতে অবস্থিত মন ও পাঁচ ইন্দ্রিয়কে সংসারে অর্থাৎ কর্মভূমিতে আকর্ষণ করিয়া থাকে। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাজ্য। শ্রী ভগবান উবাচ প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনানা বিদুর আসুরা ন শৌচন্য ন বিচাচার ন সত্যন্তেষু বিদ্যতে। তাহাদের মধ্যে ধর্ম অধর্ম জ্ঞান নাই, তাহারা মধ্যে ধর্ম আর অধর্ম ও কর্তব্য কর্তব্য জ্ঞান নাই, তাহাদের মধ্যে ধর্ম ধর্ম কর্তব্য কর্তব্য কিছুই নাই। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাজ্য। শ্রী ভগবান উবাচ স্বতনুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাময় অয়ং পুরুষ শ্রদ্ধাস্য এব স। হে অর্জুন, সকলের নিজ নিজ অন্তঃকরণ প্রবৃত্তি বা স্বভাবের অনুরূপ হইয়া থাকে। মনুষ্য শ্রদ্ধাময়, যে যেইরূপ শ্রদ্ধাযুক্ত সে সেই রূপই হয়। অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। শ্রী ভগবান উবাচ মন্মনাভাব মদ্ভক্ত মত্যাজি মাম নমস্কুরু মাম
মোক্ষয়াস্বামী মা সূচ। তুমি একমাত্র আমাতেই মন দাও, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো। তুমি আমার পরম প্রিয়, সেই জন্য সত্য অঙ্গীকার করিতেছে যে তুমি আমাকে নিশ্চয়ই পাইবে। তুমি সকল ধর্ম ত্যাগ করিয়া একমাত্র আমার শরণ দাও, আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব, শোক করিও না। ও মা গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবন্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি ইত্যেতানি জপেন নিত্যম নর নিশ্চল মানুষ জ্ঞান সিদ্ধিম লভেন নিত্যম তথান্তে পরমম পদম ওম যদক্ষরম পরিভষ্টম মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি।